সারা বাংলাদেশ যেন মানিক মিয়া এভিনিউ দিকে স্রোতের মতো চলে গিয়েছিল। কেউ জানাজার কাছে যেতে পেরেছে, কেউ যেতে পারে নাই। কোটি মানুষের অধিক এই যে মানুষের টান, একজন ভদ্রমহিলা যিনি গৃহবধূ ছিলেন, বড়জোর বাচ্চা কাচ্চা বড় করতেন, এই ছিল হইতে পারত তার জীবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং তার ব্যক্তিগত যোগ্যতা তাকে এই সম্মানের জায়গায় নিয়ে গেছে এবং আপসীন নেত্রী হিসাবে তিনি খেতাব অর্জন করেছিলেন। আপনারা জানেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কাউকে বলা হয় সেটা বেগম খালেদা জিয়া। এমনি একটি জায়গায় কিন্তু এই মানুষটিকে ধুকে ধুকে মিথ্যা মামলায়, অত্যাচার, অন্যায়, কারাগারে রেখে বিনা চিকিৎসায় যে অবস্থায় উপনীত করা হয়েছিল, যদি রাব্বুল আলামিনের হুকুমে সেই জুলাই বিপ্লব সংগঠিত না হতো, হয়তো ইতিহাস অন্যরকম হতো। আমরা আশা করেছিলাম, সবাই দোয়া করেছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে, সামনে একটা নির্বাচন আছে। হয়তোবা যে নেত্রী তার সারাটা জীবন, তার পরিবার, তার জীবন সব কিছুকে তুচ্ছ করে বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, একটাই ঠিকানা, যে কোনো কিছুর বিনিময়ে তিনি দেশ এবং জনগণকে আঁকড়ে বসেছিলেন। আমরা আশা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সুযোগ দিবেন, তিনি সেই নিজে সেখানে নেতৃত্ব দিয়ে যেতে পারবেন, কিন্তু হয়তো আল্লাহর হুকুম সেরকমই ছিল। একটা সময় ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এই সময় আমরা তার জন্য শুধু দোয়াই করতে পারি আর আমাদের কষ্টগুলোকে আমরা শেয়ার করতে পারি। এই জন্য শেয়ার করতে পারি কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন লড়াইয়ের মাধ্যমে যে সংগ্রাম, যে গণতান্ত্রিক সংগ্রাম, যে ঐক্যবদ্ধ সংগ্রামকে টিকিয়ে রেখেছিলেন, সেখান থেকে কয়েকটা জিনিস আমরা যদি শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের মধ্যে থাকতে হবে নিরেট দেশপ্রেম, আমাদের মধ্যে থাকতে হবে আপসীন মনোভাব অন্যায়ের বিরুদ্ধে। তাহলে আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণের কাছাকাছি যাওয়ার যে নির্দেশনা উনি দিয়ে গেছেন এবং তার পরিবর্তনে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি দেশে আল্লাহর রহমতে এসছেন। অনেকে তো বলেছে আসবে না, বলছে নাকি ভাই? বলছে আসবে না, দেখেন তারপরে উনি আসছেন। ইনশাল্লাহ আরো অনেক কিছু হবে, আল্লাহর রহমত যখন পড়েছে অনেক কিছু হবে। এই দেশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নটা নিয়ে এগিয়ে গেছেন, উনি তো স্বপ্ন দেখান নাই।